আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে চলে আসলাম। লাউ কে না পছন্দ করে। আজকে আমি এই লাউটা যেভাবে তৈরি করে দেখাবো, এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে আর প্রশংসায় পঞ্চমুখ হবে, এতটাই ইয়ামি হয়েছে। আর কথা নয়, প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপরে তেল দিয়েছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচ, আদা রসুন হাফ চামচ করে দিয়েছি, আর কাঁচামরিচ দিয়ে দিলাম 10-12টার মতো। এগুলো একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা না আসে। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু পরিমাণ পানি দিয়ে সুন্দর করে এখন মশলাটা কষিয়ে নেব। মশলা যত কষাবেন তরকারি খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর হলুদের গুঁড়া বেশি দেওয়ার প্রয়োজন নেই, হাফ চামচ দিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসে। তারপরে আমি আজকে লাউ রান্না করছি মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা আর 2টি টুকরা নিয়েছি। এভাবে আজকে আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি, এভাবে তৈরি করলে রান্নাটা হবে আপনার সব থেকে পারফেক্ট রান্না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছটাকে একটু ভেঙে দিচ্ছি, যাতে মাছটা ভেঙে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমরা চাইলে মাছের মাথা দিয়ে কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিটা তৈরি করে নিতে পারি। লাউ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, কেটে চালনে ছেঁকে রাখলে অনেক সময় পানিটা ঝরে যায়, তাহলে আর তরকারির মধ্যে কিন্তু কোনো পরিমাণ পানি ওঠে না। আর আজকে তরকারির মধ্যে আমি কোনো পরিমাণ পানি দিব না, এমনিতেই কিন্তু পানিটা উঠে যাবে। তো এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এপাশ ওপাশ করে দিয়ে ভালোভাবে এটাকে মশলার সাথে মিক্স করে নিলাম লাউটাকে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 2 থেকে 3 মিনিট। ঢাকনা দিয়ে বেশি ঢাকলে অনেক সময় দেখবেন লাউটা টক হয়ে যাবে, তাই বেশি পরিমাণ কখনোই ঢাকনা দিয়ে ঢাকবেন না। এখন এই তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট পর চলে আসলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, অনেকটা পানি উঠেছে। এখানে চাইলে আপনারা লাউ দিতে টমেটো দিতে পারেন, তবে না দিলেও চলবে। টমেটোটা দিলে একটু টক লাগবে, খেতে ভালো লাগবে না। এভাবে রান্না করতেই কিন্তু পারেন। তারপরে আমি এটা 5 মিনিট রান্না করার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে। তারপর আমি এটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম মজাদার একটি তরকারি যদি আমাদের খাবারের তালিকায় থাকে, তাহলে কিন্তু এই গরমে তেলাক্ত জিনিস না খেয়ে এরকম মজাদার লাউ রান্না করে খেলে কিন্তু শরীরটা একেবারেই ঠান্ডা হয়ে যাবে। আর আজকের লাউটা সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর সবাই অনেক বেশি খেয়েও অনেক তাদের কাছে ভালো লেগেছিল। আর যদি বেশি টেস্টি চান, সেক্ষেত্রে কিন্তু এখানে টেস্টি সল্টও ব্যবহার করতে পারেন, সেটা আমি আপনাদেরকে একটা টিপস বলে দিলাম। অনেক সময় সবজি রান্না করলে সবজির মধ্যে যদি টেস্টি সল্ট দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আশা করছি এই রেসিপিটি ভালো লেগেছে। সবার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, অথবা রুটি পরোটার সাথে খেতে পারেন, অথবা খালি খেতে পারেন। আমার কাছে ভীষণ প্রিয়। আল্লাহ হাফেজ, এনজয়।